Ready, 1, 2, 3, check. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার সালাম গ্রহণ করুন ও শুভেচ্ছা নিন। আমাদের আমন্ত্রণে আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক হিসেবে পরিচিত। আপনারা জানেন, আমি মোহাম্মদ নুরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতির হাতে খড়ি। পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে সক্রিয়ভাবে নিজকে জড়িয়ে রেখেছি। আমি দীর্ঘ 17 বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সকল আন্দোলনে অংশগ্রহণ করি, যার কারণে আমার নামে 6টি মামলা হয় এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 4 মাস আমি জেল খাটি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি গত 28/1/25 তারিখে জানতে পারলাম আমার নামে বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট গাজীপুর আদালতে একটি মামলা রুজু করা হয়েছে। এই সাজানো মিথ্যা মামলার কথিত নায়ক শ্রীপুর পৌর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের মাধ্যমে এবং 7 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের শেল্টারে এই মামলাটি তারা রুজু করে। তারা দীর্ঘদিন যাবৎ আমার বৈধ ওয়ার্কআউটার থাকা সত্ত্বেও আমাকে নানান ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। ঠিক আছে, যদি ব্যবসা না দেয় তাহলে তারা আমাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে, যার কারণে সে আমার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দেয় আমাকে হয়রানি করার জন্য। শফিকুল একজন আওয়ামী লীগের দালাল, বিএনপির নামধারী একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে আমার দাদা এই 7 নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন, স্থানীয়। তাই আমি তারেক রহমান এবং দেশবাসীর কাছে এই মামলা প্রত্যাহার ও শফিকুলের বহিষ্কার ও বিচার দাবি করছি। বিএনপির সাথে জড়িত, যুবদলের সাথে জড়িত। এখন প্রথমে আমি রাঙ্গাপ্রভাত মাওনা চৌরাস্তা রাঙ্গাপ্রভাত শহীদুল্লাহ শহীদ, যিনি মারা গেছেন, সাবেক পৌর বিএনপির সেক্রেটারি ছিলেন, তার সাথে আমার পথ চলা শুরু পিয়ারলি কলেজ থেকে। তারপরে এখন আমি যুবদলের সাথে জড়িত, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ব্যাপারী ভাইয়ের সাথে। আমার নামে মামলা আছে, আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার সময়ের ভাঙচুর মামলা আছে আমার নামে। ভাঙচুর মামলায় আমি জেল খাটছি। রাজনৈতিক মামলা শিকার হয়েছি আমি। সেই 13 সাল থেকে আমি মামলার হাজিরা দিয়ে আসতেছি এবং এমনকি জেলও খেটেছি। না, আমার কথা হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমরা জেল খাটবো, এখন সরকার নাই, তারপরে যদি এখন আবার জেল খাটি আওয়ামী লীগের হয়ে, তাইলে এটা কোন জায়গায় যাবে? বিএনপির হয়ে জেল খাটলাম এতদিন, এখন আবার আওয়ামী লীগ হয়ে গেলাম, তাহলে কোনটা? আপনাদের কাছে এটা প্রশ্ন আমার। আপনি এমনিতে কোন রাজনৈতিক দলের অনুসারী? যুব দলের সাথে অনুসারী। যুব দলের রাজনৈতিক ছত্রছায়ায় আছি আমি। মামলাটা কতজনের নামে হয়েছে, কি ঘটনা উল্লেখ করে মামলা করেছে? মামলাটা ষড়যন্ত্রমূলক মামলা কি নাই? এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা। এটা এই থানার মামলা না, এটা ওই গাছা থানার একটা মামলা। আপনার বাসা কোথায়? আমার বাসা 7 নং ওয়ার্ড, শ্রীপুর পৌরসভা, গাজীপুর। এই ঘটনার সাথে কি মামলার যে ঘটনা উল্লেখ আছে এটার সাথে আপনি সম্পৃক্ত কিনা এটা একটু ক্লিয়ার করুন। না, কিছুতে সম্পৃক্ত না। 5 আগস্টে আপনি কোথায় ছিলেন? 5 আগস্টে আমি আমার এলাকায় ছিলাম, আন্দোলন সংগ্রামের আনসারত মোড়ে ছিলাম, 1 নম্বর সিএনপি ছিলাম। আপনি আন্দোলনে ভূমিকা রেখেছেন, তারপর আপনার নামে মিথ্যা মামলা দিয়েছেন। এই যে আমার বাতিজ আছে। বা এই মামলার পিছনে দায়ী কারা, কি মনে করছেন আপনি? এই মামলার পিছনে দায়ী হচ্ছে
সাখাওয়াত হোসেন যুবলীগ নেতা। সে আওয়ামী লীগের সময় সে আমাদেরকে হয়রানি করছে, এখন সে আবার বিএনপির লোকজন নেতাদেরকে নিয়ে সে আবার আমাদেরকে হয়রানি করতেছে এই ফ্যাক্টরি ব্যবসা নিয়ে। সবাই কম বেশি পলাতক, আওয়ামী লীগ নেতার প্রভাব এখনো চলে এই সমাজে। ওই যে সে নিয়ে নিছে, কিভাবে? বিএনপি নেতাদের প্রভাব নিয়ে নিছে, টাকা পয়সা খরচ করতেছে। আচ্ছা, এখন আরেকজন বলেন, আরো কারো কোনো? জি, আমার নাম আরিফুল ইসলাম, আমি শেষ বিশ্ববিদ্যালয়ের কর্মী, আর আমি দীর্ঘ 17 বছর হচ্ছে শেষ জড়িত। একটু বয়ানটা লাগান। জড়িত দীর্ঘ 17 বছর আমি জনের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। তো হচ্ছে কিছুদিন আগে হচ্ছে বিএনপি সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ডের শফিকুল ইসলাম, উনি আমাকে আমি এখন ওয়াইফাই ব্যবসায়ী, উনি আমাকে বলছে ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য। তো আমি ব্যবসা ছেড়ে দেন, এটা আমার বৈধ ব্যবসা এবং ট্রেড লাইসেন্স আছে ব্যবসার। তারপর হচ্ছে কিছুদিন পূর্বে জানতে পারি আমার নামে একটা মামলা হয়েছে। এই বিষয়ে আমি জানতাম না, এটা একটা মিথ্যা বানোয়াট মামলা, যেখানে জড়িতই না। কারণ আমার বড় ভাই গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ত্রিপুরা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং আচ্ছা আমার ভাই শারফুল ইসলাম গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাবেক সহ সাধারণ সম্পাদক এবং শ্রীপুর উপজেলা 1 নং স্বেচ্ছাসেবক 1 নং সদস্য। ঠিক আছে, তো হচ্ছে তারপরে উনি আমাকে ফোন দেয় এবং কথা বলার পর হচ্ছে উনি এই ব্যবসাটা নিয়ে হচ্ছে আমার মামলা দিচ্ছে আমার নামে, যেখানে আমি কোনো জড়িতও না। আপনি কি কোনো রাজনৈতিক দলের অনুসারী? হ্যাঁ, অবশ্যই স্বেচ্ছাসেবক দলের অনুসারী। আচ্ছা, এই মামলাটা মানে কি ধরনের ষড়যন্ত্র বলে আপনি মনে করছেন? আমি মনে করি আমার ব্যবসা নিয়ে এটা ষড়যন্ত্র, এবং আমার বড় ভাইকে বিভিন্ন রাজনীতি ছোট করার জন্য এটা একটা ষড়যন্ত্রমূলক ব্যবসা, ষড়যন্ত্রমূলক চক্রান্ত চলছে, এটা ছোট করতে পারে। এখন হচ্ছে আমি দাবি চাই এই শফিকুর রহমান এবং এই মামলার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা হোক, এবং এটা সঠিক বিচার চাই আমি এটা দেশবাসীর কাছে এবং তার জননেতা তারেক রহমানের কাছে। যাতে আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থা আমার বড় ভাই বিএনপিতে জেল কাজ 2 বছর, এখন আমি তার ছোট ভাই, আমার চাচা, আমার ভাই, সবাই আমরা আবার আমরা জেল কাটবো, এটা কোনো হতে পারে না দেশের মধ্যে। তাই আমরা দেশবাসী বিচার চাই, এটার সুষ্ঠু একটা সমাধান চাই। আর কত আমরা নির্যাতন হবে, এটা কোনো কথা? এটা বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এরপরে সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি চির কৃতজ্ঞ, যেহেতু আপনারা আসছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু কথা আছে। আমি গোলাম কিবরিয়া তোহা, শ্রীপুর পৌরসভা 7 নং ওয়ার্ড বেড়াদের চালা নিবাসী। আমার পিতা হাফেজ মোহাম্মদ গোলাম আজম, মানুষে মোহাম্মদ হাবিব হিসাবে চিনে। আমার এই বংশটা পুরাটাই আমরা বিএনপি সমর্থিত বংশ, পুরা পরিবার সহ আমরা বিএনপি করি। আর আমি বিএনপির সাথে জড়িত প্রায় অনেক 20 বছরের উপরে। প্রথমে ছাত্র রাজনীতিতে ছিলাম, ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলাম, তারপরে স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত হই। 17 বছর এই আওয়ামী খুনি শেখ হাসিনা জুলুম সরকারের আওয়ামী পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছি, পলায় রয়েছি, জেলের বারিন্দায় গেছি, কোর্টের বারিন্দায় দূর পাচ্ছি, বিভিন্ন রকমের হয়রানি হয়েছি। 15 বছর একেবারেই ফেরারি ছিলাম। আর যখন হইল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2012 সালে নিজ কার্যালয়ে আটক ছিল এই আওয়ামী শেখ হাসিনার পালা কুত্তা পুলিশের দ্বারা, সামনে দেখছি আমরা বালুর টাক দ্বারা আটকায় রাখছে আমাদের নেত্রী চিৎকার করে বলতেছে যে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তখন আমাদের এই নেত্রী বেগম খালেদা জিয়ার এই চিৎকার কারো কর্ণপাত হয় নাই, কেউ বুঝতে পারে নাই যে আমাদের নেত্রী কি বলতে চাইতেছে, কি বুঝাইতে চাইতেছে। ঠিক সেই সময় আমাদের শ্রীপুরের কৃতি সন্তান, মা মাটি, মানুষের নয়নের মন, আশার আলো, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রিয় নেতা, আমাদের কেন্দ্রীয় বিএনপির
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, উনি তখন আমার মনে হয় যে উনারই কানে এই প্রথম আমাদের শ্রীপুরে যে দেশ নেত্রী বলতেছে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটি উনি তার কানেও শুনতে পারছে এবং উনার ডাকে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের ডাকে আমার নেতা রাজিবুল আলম ব্যাপারী এবং আনোয়ার হোসেন ব্যাপারীর নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ রোডে যতগুলি দলীয় কর্মসূচি আসছে সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে, আমি বিশেষ করে রাজপথে ছিলাম। আমার প্রত্যেকটা আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ, তারপরে হরতাল, অবরোধ, তারপরে মশাল মিছিল, যত ধরনের প্রোগ্রাম আমাদের দলীয় কর্মসূচি আসছে, আমরা প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজপথে থেকে এই শেখ হাসিনার বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষের যে এই নিজেদের অধিকার আদায়ের যেই আন্দোলন, ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন, সবগুলি আন্দোলন প্রত্যক্ষভাবে আমি বলতেছি যে এত বছর যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, আমাদের এই আন্দোলন প্রত্যেকটা নিউজে আছে। বাংলা ভিশন, যমুনা টিভি, RTV, 71 টিভি, দেশ টিভি, সময় টিভি, প্রত্যেকটা টিভিতে আমার ছবি ফুটেজ সহ আন্দোলনের এই ফুটেজ সহ সচিত্র দেখা গেছে। যেমন 71 লাইভে আছে, যমুনা টিভি লাইভে আছে, আমার ছবি আছে, আন্দোলন করছি। এত আন্দোলনের পরেও এই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা জোরপূর্বক ভাবে ক্ষমতা দখল করার জন্য পুলিশ দ্বারা যেভাবে তারা হইলো আমাদেরকে নির্যাতন করে তারা ক্ষমতা টিকায় রাখছে। তারপরে হইলো এই যে জুলাই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন 5ই আগস্ট, এটা মূলত 3 তারিখ থেকেই শুরু হয়েছে। আমি 3 তারিখে মাওনা চৌরাস্তা আন্দোলন করছি সশরীরে। আমারে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সেক্রেটারি ফোন দিছে। ফোনটা বলতেছে যে আপনাদের আন্দোলন আমরা লাইভে দেখতেছি, আপনাদের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আন্দোলন, আপনাদের এই আন্দোলন দেখে আমরাও এখন উৎসাহ পাইতেছি, আমরাও রাজপথে নামতেছি। আমারে নীলফামারী থেকে আমার বন্ধু ফোন দিছে যে ভাই আপনাদের আন্দোলন 90% সফল হয়ে গেছে, আন্দোলন ছাড়বেন না, আন্দোলন করে রাখেন। আমি 4 তারিখ 3 তারিখ তো সারাদিন মাঠে রাজপথে ছিলাম, ওই রাত্রেও ছিলাম। সকালে আমার নেতা অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারীর আমি ফোন দিছি 4 তারিখ, সে বলছে যে আমরাও আসতেছি। তারপরে যে আমার বন্ধু সহযোদ্ধা সারফুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সম্মানিত সদস্য, সেও আমার সাথে 4 তারিখে এই রাজপথে আন্দোলন করছে। 4 তারিখ বিকাল 4টায় আমরা ফ্যাক্টরি অফ করছি, মেল ফ্যাক্টরি আমাদের এলাকার অফ করছি, মানুষজন নামে আসছে। 5 তারিখে আমরা হইলো শুনতেছি লাইভ তখন চলতেছে যে আমার মনে হয় আমার সরাসরি আমার শরীরে গা শিউরে উঠে। আমি আমার বাসা থেকে আমার পিতামাতা, আমার স্ত্রী সন্তানের কাছ থেকে আমি চিরবিদায় নিয়ে গেছি 3 তারিখ, যে আমি রাজপথে আন্দোলন করাম, যদি বিজয় হয় তাইলে স্বাধীন করে আমি বাড়ি ফিরাম, আর হয়তো বা আর নাও আসতে পারি। এরকম ভাবে আমার বাবা মা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে গেছি। তারপরে আমরা আন্দোলন কইরা আমার সামনে আমার সাথে এই মাওনা চৌরাস্তা, এই যে বকুলতলা পুলিশ ফাঁড়িটা, যখন আমরা হইলো এখানে অ্যাটাক করি, তখন হইলো গুলি করছে পুলিশ। আমার সাথে এক বৃদ্ধ লোক এই কপালে আছে, এগুলি রেকর্ড আছে, কপালে গুলি বিদ্ধ হয়েছে, সাথে সাথে লোকটা মারা গেছে। আমার ওই সাথে আমার বন্ধু সহযোদ্ধা, সে হইলো এই টাইনা তারে কুলো ধরে নিয়ে গাড়ি দৌড়াইছে, তার শরীর রক্তে মাখা। একটু পরে পরে হাহাকার চিৎকার, এই গুলি খাইছে, মরছে, এই লাশ ভ্যান গাড়িটা লইয়া হাসপাতাল যাইতেছে। মানে আমি 71 সালের মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু বাংলাদেশে আমি 2024 সাল দেখেছি। আসলে যে আমরা শুনছি যে 71 সালে যুদ্ধ হয়েছে, গুলির শব্দ,
হ্যাঁ, লেলিহান কালো ধোঁয়া আকাশে উঠতেছে, একেবারে খুব ভয়াবহ অবস্থা। আমি এটা 24 সালে দেখতে পারছি। আমার মনে হয় 24 সাল 71 সালের চাইতেও ভয়াবহ হয়েছে। হ্যাঁ, আমার সামনে এরকম ভাবে মানুষ প্রত্যেক মুহূর্তে গুলি খায়া লুটায়া পড়তেছে, আর হইলো চিৎকার করে আত্মীয় স্বজনরা নিয়ে যাইতেছে। তারপরে লাইভে আসতেছে, যেমন এই আমাদের এই গণ ইয়ারা জানি, এই যে নামটা নেতার যে ফিরাইছে, ইয়া দিছে যে 99% হয়ে গেছে গা। নূরও বিপি নূর বলতেছে যে 90% সাকসেস হয়েছে, আপনার আন্দোলন ধরে রাখেন। আমরা সরাসরি মনে হইতেছে যে আমরা একেবারে ওই জীবন্ত ভাবে, হ্যাঁ, এই একবারে গণভবন পর্যন্ত আমরা আসি মনে হইতেছে, এরকম আমি দেখতেছি মনে হইতেছে যে গণভবনে আমরা যে যাইতেছি, যাওয়ার জন্য ঢাকা যাচ্ছি। 6 তারিখে ঢাকা যাওয়ার জন্য ছাত্ররা ডাকছিল, এটা একদিন আগে না 5 তারিখে আনছে। 5 তারিখে আনার পরে যে আমরা এই 5 তারিখে আন্দোলন বলতেছে যে সেনাবাহিনী প্রধান ওয়াকার ইউনূস 2টার সময় ঘোষণা দিব পদত্যাগের শেখ হাসিনার। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, লক্ষ লক্ষ মানুষ। সংবাদে আমরা দেখতেছি যে মিছিলের একটা প্রথম মাথা দেখা যায়, কিন্তু এর লেজ দেখা যায় না। এত মানুষ এই গণভবনের দিকে আপনার এখানে আসতেছে। হ্যাঁ, তখন হইলো কইতেছে যে না 2:30 দিবে সংবাদ, না 3টায়, তারপরে বোধহয় 3:30 না 4:30 দিকে খবর আইছে পদত্যাগ করছে। এই সংবাদের আগ পর্যন্ত এই এক করে মানে সংবাদের আগ পর্যন্ত না, তো শুধু এখনো পর্যন্ত রাজপথে আছি আমি। আমার নামে 8টা মামলা হয়েছে। এই যে মামলার নম্বর, এই যে মামলা আপনাদের সামনে রাখছি, হ্যাঁ, এই যে কাগজ আছে না, এগুলি হচ্ছে আগের মামলা, আওয়ামী সরকারের আমলে মামলা হয়েছে। এই 15 বছর মামলা খাইছি, তারপরে তো আন্দোলন কইরা যুদ্ধ কইরা তারপরে হইলো এই যে আমরা এই আজকে এই যদি মনে করে বাংলাদেশের সুশীল সমাজ আছে 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 সবই আছে, চাইলে আমি দিব সব আছে, আমার মস্ত আছে। আমি প্রত্যেকটা মামলার 7 নম্বর 9 নম্বর 13 নম্বর 14 নম্বর মামলার নম্বর হচ্ছে 46 10 45 10 46 11 10 12 9 114 68 এরকম আরো আছে, যেগুলি আমার এখন মনে পড়তেছে না। মামলা নম্বর সবগুলি আছে। এবং এই যে আমি যে 5 তারিখে আর যে ইয়াগুলি করছি, মিছিলগুলি করছি, এই যে দেখেন, এই যে 71 টিভিতে যে লাইভ আছে, এই যে আমার লাইভ চলতেছে, সংবাদ আন্দোলন করছি, যে মিছিল করছি। হ্যাঁ, তারপরে হইলো তারা আজকে হইলো এই আওয়ামী লীগের দালাল যারা এই দেশে আছে, আমাদের দেশ নায়ক আগামী দিনের ববির কাশরত কান্ডারি জনাব তারেক রহমান বলছে যে কোনো প্রকারে আওয়ামী লীগের যেন কোনো দালাল দলের মধ্যে ঢুইকা দলের ভাবমূর্তি নষ্ট না করে। এই সমস্ত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা হইলো আমাদের এই দলের মধ্যে এই আওয়ামী লীগের লগে হইলো সংযোগ থাকিয়া 17 বছরও ব্যবসা বাণিজ্য করছে, মেল ফ্যাক্টরিতে করছে, বিভিন্ন জায়গায় জায়গার জমির দালালি করছে, সব লুটপাট করে খাইছে, এখনো তারা হইলো আওয়ামী লীগের সাথে রাইখা তারপরে ওইগুলো এই সুবিধা ভোগ করবো। এই জন্য আমি এই সমস্ত বাধা দিছি। বাধা দেওয়ার কারণে সে হইলো আমার নামে মামলাটা করছে। হ্যাঁ, আমি বলতেছি, এটা হইলো আমাদের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক ভাই। হ্যাঁ, আমাদের দল, তার সাথেও আমার মামলা আছে, তার সাথেও হাজিরা দিছি, তার সাথে আমার 5টা মামলা। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের সময়, কিন্তু সে তখনও আওয়ামী লীগের সাথে মিলা ব্যবসা করছে, এখনো করে। হ্যাঁ, এখনো আওয়ামী লীগ, তার ভাই 2টা হইলো আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, এই প্রচার সম্পাদক সহসভাপতি পদে, তার বাতিজা একটা শান্ত হেড অফ আওয়ামী লীগ ছাত্রলীগ, তাদের হইলো মিটিং মিছিল আওয়ামী লীগের লগে করছে, দুর্জয়ের লগে করছে, এই যে জলিল চেয়ারম্যানের সাথে করছে। এইগুলি ফুটেজ সব আছে, সব দেখাইছি। দেখানির কারণে এখন হইলো তাদের নামে কিছু মামলা হয়েছে।